নমস্কার, জয় হিন্দ। আজকে আমরা 22 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখবো। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিচ্ছি। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026 এটা কে কে পেলেন সেটা টোটাল নামগুলো আমরা এখানে পেয়ে যাব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে এটা কি হিসাবে প্রাইজটা দেওয়া হয়। এই প্রাইজটা বিশ্বজুড়ে গ্রিন নোবেল নামে পরিচিত। কোন প্রাইজটা? গোল্ডেন এনভায়রনমেন্টাল প্রাইজ, যেটা কি হিসাবে পরিচিত? যেটা পরিচিত হচ্ছে গ্রিন নোবেল নামে পরিচিত। এটি এক নতুন ইতিহাস। 1989 সালে পুরস্কারটি দেওয়া শুরু হয়। প্রথম 6 জনকে এটা বিজেতা ঘোষণা করা হয়। এবং ভৌগোলিকগত নির্বাচনগত দিক থেকে দেখতে গেলে এটা সাধারণত মহিলা কর্মীদেরকে এই পুরস্কারটি প্রদান করা হয়। এবং এটির প্রাইজ মূল্য হচ্ছে প্রায় 1.6 কোটি, মানে অনেকটা প্রাইজ। তো এই হচ্ছে আমাদের বিষয়। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 2026 সালের লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড কে পেলেন? সেটা হচ্ছে কার্লোস আলকারাজ। ইনি ছিলেন একজন স্পেনের খেলোয়াড়। এই ইনার সম্পর্কে একটু বলে দিই। এই পুরস্কারটিকে খেলোয়াড় জগতের অস্কার বলা হয়। পুরস্কারটির নাম কি? লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড, যেটা 2026 সালে পেলেন কে? কার্লোস আলকারাজ, যিনি ছিলেন একজন স্পেনের খেলোয়াড়। এই অনুষ্ঠানটি স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছিল। এবং এটা ওয়ার্ল্ড স্পোর্টসম্যান বেলারুশে, যেটার নাম হচ্ছে আরিনা সাবালেঙ্কা, শ্রী প্রাপক ভগবান দাস রাও ওয়াকার 83 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? সেটা হচ্ছে মার্শাল আর্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওনার সম্পর্কে একটু ছোট্ট করে আমরা তথ্যগুলো জেনে নিই। তিনি মধ্যপ্রদেশের একজন বিখ্যাত বুন্দিলি মার্শাল আর্ট শুরু করেছিলেন। এবং 2026 সালের সাধারণতন্ত্র হিসেবে তাকে অখ্যাত নায়ক হিসেবে তাকে ভূষিত করা হয় পদ্মশ্রী সম্মানে। এবং 1964 সালে মধ্যপ্রদেশের সাগরে 17 সাল বুন্দেলখণ্ড আখড়া প্রতিষ্ঠা করেছিলেন। লাঠি, তলোয়ার, বল্লম, ঢাল, ত্রিশূল এই নিয়ে তার বিশেষ খেলা হচ্ছে মার্শাল আর্ট। সেটা কি? গোল্ড মেডেল অফ দ্য ইউরোপিয়ান গার্ল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড 2026 কে পেলেন? আরেকবার শ্রেয়া শান্তনু মুন্ধাদা, যিনি মুম্বাইয়ের একজন ম্যাথামেটিশিয়ান ছাত্রী। 5 নম্বর কোশ্চিন আমাদের ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক কোথায় অবস্থিত? সেটা হচ্ছে লাদাখের কোথায়? লাদাখের লেতে 1000 বছরের পুরনো শৈল খোদাই বা নকশা সংরক্ষণের জন্য এই পার্কটি তৈরি করা হয়েছে। এটি হচ্ছে নব্যপ্রস্তর যুগের নিওলিথিক পিরিয়ডে, যা 10,000 বছর আগের। এবং এর উদ্দেশ্য কি? জলবায়ু পরিবর্তন করা এবং অবকাঠামো উন্নয়নের চাপ থেকে প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করা হচ্ছে এটার কাজ। পরের প্রশ্ন। আজকের দিন খুব ইম্পর্টেন্ট একটা দিন, সেটা হচ্ছে আমাদের আর্থ ডে, ওয়ার্ল্ড আর্থ ডে, পৃথিবী দিবস। প্রতি কোন তারিখে পালন করা হয়? সেটা হচ্ছে 22শে এপ্রিল। মনে রাখবো, আজকের দিনে 22শে এপ্রিল আর্থ ডে বা পৃথিবী দিবস, ধরিত্রী দিবস যেটাকে আমরা বলি। এই দিনটিকে আন্তর্জাতিক ধরিত্রী দিবস হিসেবে পালন করা হয়। এই বছরের থিম হচ্ছে, 2026 সালের থিম হচ্ছে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। খুব ইম্পর্টেন্ট। 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই দিনটি পালিত করা হয় এবং পরবর্তীকালে জাতিসংঘ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই দিনটিকে তুলে ধরে। লক্ষ্য কি? পরিবেশ রক্ষা করা এবং সচেতনতা বাড়ানো আর পৃথিবী রক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়া। আজকের পরের প্রশ্ন আমরা চলে আসছি। 7 নম্বর প্রশ্ন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাক্টিং ডিরেক্টর জেনারেল বা ডিজি অফ দ্য কম্পিটিশন কমিশনস অফ ইন্ডিয়া সিসিআই? ভারপ্রাপ্ত পরিচালক কে? ইনি হচ্ছেন আমাদের রাকেশ ভনট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি 1988 সালে আসাম মেঘালয় ক্যাডারের একজন ভারপ্রাপ্ত আইএএস অফিসার ছিলেন এবং অংশুমান পট্টনায়ক এর স্থলে স্থপিত হলেন, মানে নতুন পদে যিনি যোগ করলেন তিনি হলেন অংশুমান পট্টনায়ক। পরের প্রশ্নে চলে আসছি আমরা। বুলগেরিয়ার সংসদের নির্বাচনে জয়ী হয়ে কে প্রধানমন্ত্রী হতে চলেছেন? তিনি হলেন রুমেন জমিপাড্ডিভ। তার সম্পর্কে একটু জেনে নেই। প্রোগ্রেসিভ বুলগেরিয়া 240টি আসনের সংসদে 135টি আসন জিতে তিনি সংখ্যাগরিষ্ঠতা
অর্জন করেছেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি জানুয়ারি 2026-এ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার নির্বাচনে লড়েছিলেন তিনি। অর্থাৎ তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং রাষ্ট্রপতি থেকে তিনি হলেন কি প্রধানমন্ত্রী। হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য নিউ সিইও অফ অ্যাপেল কোম্পানির নতুন সিইও, তিনি কাকে নির্বাচিত করলেন? সেটা হচ্ছে জন টার্নাস হবে অ্যাপেলের নতুন সিইও, যেটা সেপ্টেম্বর 2026 সালে নিয়োগ করা হবে ওনাকে নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে। দায়িত্ব জন টার্নাস আনুষ্ঠানিকভাবে 1 সেপ্টেম্বর 2026 সালে দায়িত্ব নেবেন তিনি। 2001 সালে অ্যাপেলে যোগ দেন এবং তিনি কোম্পানির একজন দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ নেতা হিসেবে পরিচিত। আমাদের এই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলোর উত্তর আমি পটপট করে বলে দিই, এবং যারা যারা উত্তর দিয়েছো তাদেরকে সবাইকে শুভেচ্ছা। এবং আজকেও কিছু 3টা প্রশ্ন থাকবে যেগুলো তোমরা উত্তর দিলে কালকে অবশ্যই তোমাদের নামগুলোকে ঘোষণা করা হবে। দেখে নে আজকের প্রশ্ন, আজকের প্রশ্ন না, এটা প্রিভিয়াস, মানে 21 তারিখের প্রশ্নটা ছিল, এটা এর আগের দিনের প্রশ্নটা। 1 নম্বর প্রশ্ন ছিল, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, প্রতি বছর 21শে এপ্রিল জাতীয় লোকসেবা দিবস বা ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালন করা হয়। ভারতের সিভিল সার্ভিসের ইতিহাসে কাকে স্টিল ফেম অফ ইন্ডিয়া বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, খনিজ সম্পদ সম্পর্কে একটা প্রশ্ন ছিল। স্বাধীনতার পর ভারতের প্রথম বড় মাপের বেসরকারি সোনার খনি জোনাগিরি গোল্ড কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন চলে আসছি আমরা, 3 নম্বর প্রশ্ন, জল সাশ্রয় এবং ব্যবস্থাপনার জন্য ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো হওয়ার কর্তৃক অর্জন করেছে কোনটি? সেটা হচ্ছে কাকুরিয়া রেলওয়ে ডিপো, আহমেদাবাদ। এই ছিল হচ্ছে আগের দিনের প্রশ্ন। আমরা আজকের 3টা প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে উত্তর দিবে সেগুলোকে। আজ 22শে এপ্রিল বিশ্বজুড়ে ধরিত্রী দিবস বা আর্থ ডে পালিত হচ্ছে। 2026 সালের এই দিনটি নির্বাচিত থিম কি? এই থিমটা ABCDর মধ্যে থিম দেওয়া আছে, অবশ্যই তোমরা থিমটাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। লাস্ট প্রশ্ন, আজকের শেষতম প্রশ্ন, খেলাধুলার জগতে অস্কার হিসেবে পরিচিত লরেস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2026-এ কাকে ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হিসেবে সম্মানিত করা হলো? ABC এর মধ্যে যেটা হবে অ্যান্সার, তোমরা অবশ্যই কমেন্টে উত্তর দিবে। এবং দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা, এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। দেখা হচ্ছে অনেক রকমের ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে শর্টস গুলো। তো বেস্ট অফ লাক।